গণ অভ্যুত্থান আমরা একসাথে কিন্তু আমরা আবু সাইদকে দেখছি যে এমনকি আমি একটু কথা বলতে চাই, একটু জানবো এই বিষয়টা নিয়ে পরিচিত আমরা একটু শুনতে। আমার নামই রাসেল আহমেদ, বইটা মূলত আমারই। আমি জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটাতে আমি সচক্ষে দেখেছি এবং নিজেও ছিলাম। এটাকে কেন্দ্র করে আমি আমার বাসায় এই বইটা প্রকাশ করেছি এবং এই বইটাকে আমি প্রকাশ করেছি যে আসলে আমাদের বিগত দিনে যে সরকার ছিলেন ওনার পতনের মূল কারণ হিসাবে আমি এখানে উল্লেখ করেছি শুধুমাত্র দাম্ভিকতা, অহংকার। মনে করেছিল যে ক্ষমতার উচ্চ শিখরে তিনি চলে থাকবে সবসময়, কিন্তু আল্লাহ পাক তো সেটা বলে দিয়েছে কেউ দুনিয়াতে স্থায়ী না, চিরস্থায়ী না। এটাই মূলত। আর 24শে গণ অভ্যুত্থানে কোথায় কী ঘটছে এই বইটার ভিতরে সম্পূর্ণ ঘটনাগুলো। কোথা থেকে শুরু করলেন, কোথায় শেষ করলেন জানতে চাই। আমি মূলত শুরু করেছি এই বইটা জুলাইয়ের প্রথম শুরু থেকে 1 তারিখ থেকে ছাত্ররা যখন কথা বললো তারপর 15 তারিখ থেকে যে জিনিসটা ধীরে 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 আন্দোলনটা বড় দিকে করা হয়। তারপরে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ একটা বিশাল ধরনের হট্টগোল হয়ে গেলে, অনেকে মারা গেল। এই ঘটনাগুলো বিস্তারিত যে উত্তরায় কী হয়েছে, মোহাম্মদপুরে কী হয়েছে, সায়েন্স ল্যাবে কী হয়েছে, বরিশাল ইউনিভার্সিটিতে কী হয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি কী হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি কী হয়েছে, এই ঘটনাগুলোকে আমি মূলত এই বইটার মধ্যে নিয়ে আসছি। ইনশাল্লাহ আমি আমার বাসায় নিয়ে এসেছি। তারপরে এইটা ধাপে ধাপে তারপরে 4 তারিখ 5 তারিখ কী হলো, 5 তারিখ যে গণ অভ্যুত্থান হলো, 5 তারিখে কতগুলো মানুষ মারা গেলে, মোটামুটি এখানে আমি চেষ্টা করেছি যে কতটা আপনাদের বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম কী জানবে, কী শিখবে, ছোটো করে এই বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল যে এটা যে নতুন প্রজন্ম, আমাদের দেশের একটা সংস্কৃতি আছে যে ইতিহাস বিকৃত হয়ে যায়, যেন ইতিহাস বিকৃত না হয়, ইতিহাস যেন পাল্টে না যায়। এই জন্য আমি এই বইটা লিখছি যে আমার দেখা স্বাধীনতা ও 24শে গণ অভ্যুত্থান, মানে আমি যা দেখেছি আমি তা একটা বইতে লিপিবদ্ধ করে গেলাম। আমি হয়তো থাকবো না, এই বইটা থেকে যাবে, তখনকার প্রজন্ম জানবে যে না 24শে এই ধরনের একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এবং এইটাই আমি তাদেরকে মেসেজ দিতে এই বইটা লিখেছি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখলেন